দেখো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রান্না বান্না নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো যে রেসিপিটা করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি একটু কাঁকড়া রান্না করব। তো কাঁকড়াটা কীভাবে রান্না করব সেটাই তোমাদেরকে দেখাবো। তো আমি একটু তাড়াহুড়োর মধ্যে এটা ভেজে তুলে নিলাম লবণ হলুদ দিয়ে, তোমাদেরকে দেখাতে পারিনি সেটা। তো যাই হোক, গরম লবণ জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। আর এবারে কিন্তু এই তেলের মধ্যে আমি এখানে এখন জিরে ফোড়ন দিয়ে দেবো বন্ধুরা। জিরে ফোড়ন দিয়ে দেবো, আর এই জিরেটাকে আমি কিন্তু সুন্দর করে ভেজে নেব। তো আমার এই কাঁকড়াটা না, আমার সোনা পাখি ভীষণ ভালোবাসে খেতে। তো ওর উদ্দেশ্যেই একটু বানানো আজকে পেলাম অনেক দিন পর, সেই কারণে। তো কীভাবে আমি বানাই কাঁকড়াটা সেটাই তোমাদের সাথে দেখাবো আর শেয়ার করব। তো অবশ্যই তোমরা দেখতে থাকো। তো তেলের মধ্যে কিন্তু আমি এখন জিরেটা দিয়ে দিয়েছি, আর জিরেটার সাথেই কিন্তু আমি এখন এখানে আলু আর বেগুনটাকে দিয়ে দেবো। বেগুন ছাড়া কিন্তু একদমই কাঁকড়া ভালো লাগে না, কারণ যেমন ইলিশ মাছের সঙ্গে বেগুনটা ভীষণ ভালো যায়, সেরকম কাঁকড়ার সঙ্গেও কিন্তু বেগুনটা ভীষণ ভালো যায়। আমি তো এটাকে বলি বেগুনের ভালোবাসা কাঁকড়াটাকে, যে বেগুন না থাকলে কাঁকড়াটা যেন একটা মানায় না। এই বেগুনের সাথে যে একটা কাঁকড়ার কমিউনিকেশন ভীষণ সুন্দর, তো সেই জন্যই বলা। হ্যাঁ, তো বেগুন অবশ্যই দেবে। যারা যারা ভালোবাসো না কাঁকড়া খেতে, এভাবে একটু করে দেখবে, তাদেরও ভীষণ ভালো লাগবে। তো অবশ্যই আমি এখন একটু এটাকে হালকা করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে বাটা মশলাগুলো সব দিয়ে দিলাম। এখানে আছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, তার সাথে আছে জিরে ধনে বাটা। একসঙ্গে সব বাটা মশলা কিন্তু আমি দিয়ে দেবো। মশলা দিয়ে একসঙ্গে সব কিছুর সঙ্গে কিন্তু কষাবো বন্ধুরা। আর সাথে কিন্তু এখন আমি এখানে দিয়ে দেবো একটু হলুদ, যে যেরকম ঝাল পছন্দ করো সেই অনুযায়ী ঝাল একটু, আর এখানে পরিমাণ মতো লবণ বন্ধুরা। তো এইবার আমি কিন্তু এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। এবার কিন্তু কষিয়ে নেওয়ার পালা। একসঙ্গে যত সুন্দর করে কষানো যাবে রান্নাটা কিন্তু তত টেস্ট হবে খেতে। তো দেখো, আমি কিন্তু সুন্দর করে বেগুন আলুর সাথে কিন্তু এই মশলাটাকে এখন কষিয়ে নেব বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে অনেকটাই। ভালো করে দেখতে থাকো। তো এই অবস্থায় আমি কিন্তু এখানে ভেজে রাখা কাঁকড়াগুলো অবশ্যই দিয়ে দেবো। আর এবার কাঁকড়াগুলোর সাথেও কিন্তু মশলাটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নেব বন্ধুরা। এক হাতে বলে বন্ধুরা খুব অসুবিধেই হয়, তোমরা তো বুঝতেই পারছো এক হাতে কতটা অসুবিধে হতে পারে। তো যেহেতু আমার সোনা পাখি এখন থাকে না, সেই জন্য আমার একটু অসুবিধের মধ্যে আমাকে ভিডিওগুলো করতে হয়। তো একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। আমি তো একদম স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করি তোমাদেরকে, খুব সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। অনেকেই কাঁকড়ার পুরো খোসাটা ছাড়িয়ে নেয়, আমি একদমই ছাড়াই না, তার মধ্যে একটু ডিম থাকে সেই কারণে। তো আমি কিন্তু একদম গরম জল লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কাঁকড়াটাকে সুন্দর করে আধা ঘন্টা, তারপরে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়ে এই রান্নাটা করছি। তার জন্য কোনো অসুবিধে নেই বন্ধুরা। অনেকেই ভাববে হয়তো কাঁকড়া কেন খোসাটা ছাড়ায়নি, তো ওই কারণে। তো যাই হোক, আমার ছেলেগুলো ভীষণ ভালোবাসে। তো দেখো, যেভাবে আমি মশলাটা দিয়ে, একটু মশলা বেশি লাগে কারণ এটা একদম মাংসের মতো করে রান্না করার মতো একটা ব্যাপার আর কি। তো যতটা সুন্দর কষিয়ে রান্না করা যাবে ততটা সুন্দর টেস্ট হবে খেতে। তো আমি চেষ্টা করি সবটাই তোমাদেরকে দেখানো, একটু বুঝে নাও ব্যাপারটা, এক হাতে করা। তো যাই হোক, এবার কিন্তু আমি এখানে ভালো করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কত সুন্দর করে কিন্তু আমার এখানটাতে কষানো হয়ে গেছে বন্ধুরা। তো এবার কিন্তু আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো বন্ধুরা। রান্নাটা কিন্তু কষানোর উপরেই একদম ডিপেন্ড করে, যে যত সুন্দর করে কষাতে পারবে তার ততটা সুন্দর কিন্তু রান্নাটা খেতে হবে। তো দেখো, এবার কিন্তু এখানে আমি জল দিয়ে দিলাম বন্ধুরা। এবার কিন্তু আমি এটাকে আস্তে আস্তে একটু ঢেকে দেবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার একদম আলু সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে, বেগুনটা প্রত্যেকটা জিনিসই সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমি তো একদম ভেজে নিয়ে কষিয়ে নিয়ে রান্নাটা করছি, তো সেই কারণে আর কিন্তু আমি এখানে ঝোলটা কমাবো না। তো এই অবস্থায় আমি এখানে একটু গরম মশলা দিয়ে দেবো বন্ধুরা। আজকে বাটার সময় নেই, সেই জন্য গুঁড়ো মশলাই দিলাম। তো দেখো, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন একদম বন্ধ করে দেবো। আমি আর কিন্তু একদমই ঝোলটা কমাবো না, এটা টেনে নেবে। তো কতটা সুন্দর লাগছে তোমরা দেখেই বুঝতে পারছো, ততটা সুন্দর খেতে লাগে। তো অবশ্যই যেভাবে বানিয়ে দেখালাম তোমরা বাড়িতে করে খেয়ে দেখো কেমন লাগছে, অবশ্যই আমাকে জানিও। লাইক কমেন্ট শেয়ার দিও। আজকে যে মেনুটা ছিল সেটাই তোমাদের সামনে দেখালাম, কালকে আবার অন্য কোনো মেনু নিয়ে তোমাদের সামনে চলে আসবো রান্না। আজকের জন্য টাটা।